মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই থেকেই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। এমনকি বাংলাদেশের নাগরিকদের ইসরায়েলে যাওয়ার বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়। বাংলাদেশি পাসপোর্টে উল্লেখ করা ছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। পুরনো এমআরপি ধরনের পাসপোর্ট বদলে ২০২১ সালে আধুনিক ই পাসপোর্টের চালু করে বাংলাদেশ এবং নতুন এই পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি বাতিল করে দেওয়া হয়। এ নিয়ে সে সময় নানা আলোচনার সৃষ্টি হয়। কাকতালীয়ভাবে একই সময়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম কিনছে। এই দুই তথ্য মিলিয়ে অনেকেই তখন প্রশ্ন তোলেন, বাংলাদেশ কি তবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় কিনা? ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশের মানুষের আবেগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনায় উঠে আসে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নতুন পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি না থাকায় সাধুবাদ জানান দেশটির শীর্ষ কূটনীতিকরা। ইসরায়েলের গণমাধ্যমেও ফলাও করে খবর প্রচার হয়। যদিও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল কথাটি তুলে দেয়া হলেও বাংলাদেশিরা ইসরায়েলে ভ্রমণ করতে পারবে না। ঢাকার সঙ্গেও তেল আবিবের কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়নি। এ ঘটনার বছর ৩ পর বিস্ফোরক তথ্য দিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। শুক্রবার এফডিসিতে ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথি ছিলেন ডক্টর মোমেন। এ সময় বিতার্কিকদের কাছ থেকে তার কাছে প্রশ্ন আসে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি তুলে নেয়ার বিষয়ে। বিষয়টি দুঃখজনক উল্লেখ করে ডক্টর মোমেন জানান, এই সিদ্ধান্ত নেয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আলোচনা করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। আমাদের পাসপোর্টটা ইস্যু করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন যখন ই পাসপোর্ট হলো, আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই। আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে, যেটা আমরা গ্রহণ করেছি। সেই সূত্রে আমাদের এই অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল সেটা ডিলিট হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জানান, জার্মান একটি প্রতিষ্ঠান ই পাসপোর্ট তৈরির দায়িত্ব পায়। তারা অজুহাত দেয় খরচ কমাতে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি ফেলে দেয়া হয়। জার্মান কোম্পানি আমাদের ই পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের তারা কনসাল্টিং করে। তবে আমাকে বলা হয়েছে এটা স্ট্যান্ডার্ড করার জন্য এই কথাটা বাদ দেওয়া হয়েছে, যাতে আপনার পাসপোর্টটা ইন্টারন্যাশনালি রিকগনাইজেবল স্ট্যান্ডার্ড। আর স্ট্যান্ডার্ডটা অনেক সময় পশ্চিমা রাষ্ট্রগুলো তৈরি করে। স্বাধীনতার পর থেকে ইসরায়েল ছাড়াও দক্ষিণ আফ্রিকা এবং তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশের পাসপোর্টে। পরবর্তীতে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গরা মর্যাদা পাওয়ার পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও ব্যবসায়িক কারণে তাইওয়ান ভ্রমণে নিষেধাজ্ঞাও তুলে নেয় বাংলাদেশ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।